আচমকা বিস্ফোরণ, লুটিয়ে পড়েন হতাহতরা। দৃশ্যটি লেবাননের কেফারসির গ্রামের। মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহত একজনের শেষ বিদায়ের আয়োজনে সামিল হয়েছিলেন তারা। নাগরিক সুবিধা থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রামই শুধু নয়, বুধবার রাজধানী বৈরুতের মতো আধুনিক নগরীর রাস্তাঘাট, বাসাবাড়ির ভেতরে কিছু বুঝে ওঠার আগেই একের পর এক বিস্ফোরণে হতাহত হয়েছেন শত শত লেবাননবাসী। অক্ষত পথচারী আর স্বজনরা তাদের নিয়ে ছুটেছেন হাসপাতালে। আহতদের আর্তনাদ, স্বজনদের উদ্বেগ, উৎসুক জনতার ভিড় আর রক্তসহ চিকিৎসা উপকরণ জোগাড় করতে হাসপাতালগুলোতে তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি। আচমকা এই বিস্ফোরণের কারণ কি? শুধু ওয়াকিটকি আর মোবাইল ফোনই কেন বিস্ফোরিত হচ্ছে? আগের দিন পেজারের ব্যাটারি বিস্ফোরণের মতো বুধবারের বিস্ফোরণগুলোর জন্যও দায়ী মোবাইল ফোন আর ওয়াকিটকিতে থাকা ব্যাটারি। দ্য নিউ ইয়র্ক টাইমসের সূত্র ধরে বিস্ফোরণের পেছনে তাইওয়ান থেকে পাঠানো পেজারের চালানে ইসরায়েলের হস্তক্ষেপের অভিযোগ ওঠে। পেজারের ব্যাটারির সাথে বিস্ফোরক জুড়ে দেওয়ার দাবি অস্বীকার করেছে তাইওয়ানের প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলো। বরাবরের মতো এক্ষেত্রেও বিচার বিশ্লেষণ, সময় আর মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় না করে দায়ী করা হয়েছে ইসরায়েলকে। সন্দেহ যে অমূলক নয় তা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যেও স্পষ্ট। আমি মনে করি যুদ্ধের নতুন একটি ধাপে ঢুকে পড়েছি এবং এটা মেনে নিতে হবে। আমাদের গুরুত্বের জায়গাটা ক্রমেই উত্তর সীমান্তে সরে যাচ্ছে। দক্ষিণের গাজা সীমান্ত আর সেখানে জিম্মিদের বিষয়টি ভুলে যায়নি। শিন বেত সিকিউরিটি সার্ভিস ও মোসাদের সম্মিলিত চেষ্টায় চমকপ্রদ অর্জন হাসিল করতে সক্ষম হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF। আগের দিন পেজার বিস্ফোরণে হতাহত ৩,০০০-এর কাছাকাছি। প্রতিশোধ নিতে ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহ রকেট হামলা চালানোয় চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের চিফ অব স্টাফ জেনারেল হারজেই হালেভি। চরম উত্তেজনাকর পরিস্থিতিতে গাজা থেকে সরিয়ে লেবানন সীমান্তে মোতায়েন করা হচ্ছে অন্তত ২০,০০০ ইসরায়েলি সেনাকে। শুরুতে পেজার, এরপর ওয়াকিটকি ও মোবাইলের বিস্ফোরণে এত মৃত্যু দেখে ছড়িয়ে পড়েছে ব্যাটারি আতঙ্ক। এখন ব্যাটারি দিয়ে চলে এমন ডিভাইস দেখলেই আতঙ্কে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন লেবাননবাসী। আমাদের এখানে বিক্রি করা ডিভাইসগুলো শতভাগ নিরাপদ বলে আমার বিশ্বাস। তারপরও মানুষের মধ্যে আতঙ্ক থাকায় সেগুলো সরিয়ে রেখেছি। মানুষ কথা বলতেও ভয় পাচ্ছে। কি হচ্ছে এসব? বিশ্বে এমন ঘটনা কখনো হয়নি। যুবক ও তরুণদের সতর্ক থাকতে হবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা খুবই গুরুতর। লিথিয়াম ব্যাটারি ও সোলার প্যানেলে বিস্ফোরণ হচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। যেমন, আমার যদি সোলার প্যানেল বা লিথিয়াম আয়ন ব্যাটারি ঘরে থাকে তবে তা অবিলম্বে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এসব গুজব হওয়ার পরেও মানুষ খুবই আতঙ্কগ্রস্ত আছে। এদিকে আতঙ্ক গ্রাস করায় প্রায় শুনশান এলাকায় পরিণত হয়েছে নগর থেকে গ্রাম। কমেছে রাস্তাঘাটে জনমানুষের আনাগোনা। জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাচ্ছেন না কেউ। শুধু দোকানপাটই নয়, বন্ধ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান আর সরকারি বেসরকারি কার্যালয়। এমন অবস্থায় মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের শোক আর শ্রদ্ধায় শেষ বিদায় দিয়েছেন স্বজন, বন্ধু আর পরিচিত অপরিচিত লেবানিজরা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।